কামড় দিয়েছে, কামড় খাইয়ে ওই মধু পড়বে কি, মেম মধু ছাড়িয়ে দিয়েছে। যেই এক কোষ মুখে দিয়েছে, রস কি এক প্রকারের। একজন মধু বিক্রি করতেছে, আর এক সাহেব আর মেম, দেখবেন ওদের তো শক্তি প্রায় সেম সেম। জিজ্ঞেস করেছে এটা কি আছে, বলছে মধু মধু মধু, হানি হানি। ইজ ইট সুইট? ইয়া, ভেরি সুইট। প্লিজ গিভ মি সাম হানি। ওই যখন একটু দেশে চাটা দিয়ে মিঠিয়ে পাইছে, চাটতিছে, ওই মেম যাই ওই ঠোঁটে চাটা দেশে। আরে হাসো কেন, ওকে চাটা চাটি স্বভাব আছে, তা জানো? ওরা দেখা হলে চুমো খায়। বিদেশে যাও দেখিস ফোনে ধরি এমনি। তবে একটা জিনিস হয়েছে, করোনায় চুমো খাওয়াটা বন্ধ হয়েছে। অন্তরে করুন ধারণা, করোনায় এখন আর বেশি প্রেমিক প্রেমিকা চুমো খায় না। কি ওইটা একটু বন্ধ হয়েছে। বুড়ি রে, এখন ওই ঠোঁটে চাটিস। সাহেবদের আবার একটা নিয়ম আছে, ওরা কোনো কিছু যদি ভালো পায় তার পাওয়ার হাউস খুঁজে বেড়ায়। সাহেব বলছে, হোয়ার ইজ দ্য পাওয়ার হাউস অফ হানি? যে মধু বিক্রি করতেছে ও ভাবছে, শালা তুমি আমার ব্যবসা মারবা, কাম হেয়ার। নিয়ে গেছে এক আম গাছে, মধুর চা কইছে, দ্যাট ইজ দ্য পাওয়ার হাউস অফ হানি। এইবার কি করে মধু আনতে হবে, এখন একটা গামলা দিয়েছে আর কাশি দিয়েছে, কয় উপরে যাইয়া পোজ দিয়ে কাটতে হয়, ওইটা গামলার মধ্যে পড়ে যায়, নিংড়ইয়ে মধু বের করে বোতল ভর্তি হয়। আগে যে পোকা উড়াতে হয় ওইটার কয় নাই। একটু মনিটর দাও তো। তা মেম ওই কাজতে নিয়ে আস্তে আস্তে গাছে উঠে চাকের কাছে গেছে, আর ওই সাহেব গামলা নিয়ে বইছে, মধু পড়বে। মেম যত কাছে যাচ্ছে পোকা তত রাগ হচ্ছে, পাখনা উঁচু করতেছে। এখন ওর মধ্যে তো রানী আছে। কে এসেছে? বলছে আমাদের কোনো লোক না, কামড়াও। যেই পোজ দিতে গেছে ওই মৌমাছি উড়ে গিয়ে জম্বের ধরা ধরেছে, আর ওদের তো স্কিন টাইট পোশাক পরা। কামড় দিয়েছে, কামড় খাইয়ে ওই মধু পড়বে কি, মেম মধু ছাড়িয়ে দিয়েছে। আপনাদের তো আছে জানা, ওরা তো স্নান করে না আর পায়খানা করে শোষেও না, শরীর ওকে করা একেবারে যেন শুকনো পেঁয়াজির বড়া। আর ওই মধুর কালার চ্যান চ্যান করে পড়তেছে। এখন ওই সাহেব নিচে বসে ভাবে, তাই ও নামলি ভাগ পাই কিনা পাই, আগে এক গাড়িও খাই। যেই যেই এক কোষ মুখে দেশে রে ভাই, দেখে কোনো মিটিয়ে নাই। এ মধু আল্লাহ, এই তো মিষ্টি না, বলে এখনো পাকে নাই, এটা কাঁচা মধু, খা জম্বের খাওয়া খা। এই জন্য রসের মধ্যেও দুই প্রকারের রস আছে, কাঁচা রস আর পাকা রস। কেউ কেউ কাঁচা রসে হয় বস, আর কেউ কেউ চায় পাকা রস সরস। তাই তো নাকি? না আর হাসাবো না। আমার এই 51 বছর গানের বয়সে হাসতে হাসতে দুইজন মারা গেছে স্টেজে, সত্যি একদম। একজন হচ্ছে মগরা সুকান্ত পল্লী, ওই হাসতে হাসতে আর ফেরে নাই।
আসতে। আর একজনই চাকদার আগে তাতলা প্রাইমারি স্কুলে, ওই জায়গা মরেছে। না কেস টেস হয় নাই, হাসতে হাসতে মরে গেছি, তা আমি কি করবো? এই জন্যে আমি আর সেই সব গল্প এখন দেই না। আগে সাপে কামড়ানি গল্প করলি তো হাসতে হাসতে বাড়ি জাতি জাতি কয়টা চিৎকাইতে হবে তার ঠিক নেই। না না না, কোনো মতেই কবে না, আমারে পুলিশ মানা করছে এই গল্প আর কবেন না আপনি। না, আমার বাড়ি যাই চুপ করে ঘরের মধ্যে কব, দাও বাড়ি যাও।